হেনরি কিসিঞ্জার বিশ্বজুড়েই সমালোচনা কেন? যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার শত বছর বয়সে মারা গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একজন প্রভাবশালী মার্কিন কূটনীতিক হিসেবে তিনি সারা বিশ্বে আলোচিত হয়েছেন। শুধু আলোচনাতেই নয়, তিনি সমালোচিতও হয়েছেন। এর মধ্যে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই তিনি সমালোচিত ছিলেন। কিসিঞ্জারের নানা বিতর্কিত ভূমিকার জন্য তাকে অনেকেই যুদ্ধাপরাধী বলে অভিযুক্ত করে থাকেন। হেনরি কিসিঞ্জারের কূটচালের ফলে বদলে গেছে অনেক রাষ্ট্রের সরকার এবং শাসন ব্যবস্থা। রক্ত ঝরেছে অগণিত নিরীহ মানুষের। এজন্য তার মৃত্যুর পরও আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলোর কমেন্ট সেকশন ভরে উঠেছে মিশ্র প্রতিক্রিয়া। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন সাবেক এই কূটনীতিক। এমনকি বাংলাদেশের অবজ্ঞা করে তিনি তলাবিহীন ঝুরি বলেও অভিহিত করেছেন। অবশ্য তিনি শেষ সময়ে ভিন্ন এক বাংলাদেশ দেখে গেছেন, যে বাংলাদেশ তার প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও টক্কর দিতে পারে। হেনরি কিসিঞ্জার জন্মেছিল জার্মানিতে। হিটলারের নাজি বাহিনীদের ইহুদিদের আর ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে তীব্র জাতিগত নির্মূলাভিযান শুরু হলে 1938 সালে পিতামাতার হাত ধরে পালিয়ে আসেন আমেরিকায়, কারণ তারা ছিলেন ইহুদি ধর্মাবলম্বী। ভাবতে অবাক লাগে, জাতিগত বিদ্বেষ আর ঘৃণার ফলে মাতৃভূমি ছেড়ে বাস্তুহারাতে পরিণত হওয়া এই মানুষটির কূটচালেও বিশ্বজুড়ে পরবর্তীকালে বাস্তুহারা হতে হয়েছিল অগণিত মানুষ। অসাধারণ তীক্ষ্ণ মেধার অধিকারী এই মানুষটি পড়াশোনা করেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র হিসেবে শুরু করে অসাধারণ মেধার গুণে হন ফ্যাকাল্টি মেম্বার। এরপর তার গন্তব্য হয় ওয়াশিংটন। পেশা হয় কূটনীতি। আর আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকা জুড়ে কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলা শুরু করেন তিনি। জন্মলগ্নেই যেন বিজয় লক্ষ্মীর সবটুকু শুভকামনার বরপত্র হিসেবেই জন্ম হয়েছিল তার। একাডেমিক অঙ্গনের মতো কূটনৈতিক অঙ্গনে একের পর এক সাফল্যের বিজয়মাল্য শোভিত হতে থাকে তার গলে। হোয়াইট হাউসের ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যাকে একসাথে দেয়া হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আর সেক্রেটারি অফ দি স্টেটের দায়িত্ব, যা কেবলমাত্র খোদ প্রেসিডেন্টের ক্ষমতারই সমান্তরাল বলা হয়। মতাদর্শিক দ্বন্দ্ব থেকে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সাথে অপর কমিউনিস্ট শক্তি গণচীনের সম্পর্কে অবনতি ঘটে 60-এর দশকের শেষের দিকে। সে সময় শত্রু আমার বন্ধু নীতিতে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের নির্দেশে চীন মার্কিন মৈত্রী বন্ধন গড়ে তোলার মুখ্য কারিগর ছিলেন কিসিঞ্জার। পরে এই গ্রুপে যোগ দেয় পাকিস্তান, কারণ জন্ম থেকেই চরম শত্রু বিবেচনা করা ভারতের তৎকালীন মিত্র ছিল সোভিয়েত ইউনিয়ন। ইতিহাসে এই জোট পিন্ডি পিকিং ওয়াশিংটন জোট নামেই সমধিক পরিচিত। এভাবেই চীন আর পাকিস্তানের কাঁধে ভর করে এশিয়াতে ক্রমশ প্রভাব বিস্তার আর উত্থান পতনের খেলায় মেতে ওঠে মার্কিনীরা, যার সাফল্যের সবটুকু মূলত কিসিঞ্জারেই প্রাপ্য। নিজের দায়িত্বপ্রাপ্তকালীন সময়ে এমন কিছু পরিকল্পনা বাস্তবায়নে তিনি অগ্রণী ভূমিকা রাখেন, যা প্রচণ্ড দুর্ভোগ বয়ে আনে বিশ্বজুড়ে। তার পরিকল্পনাতেই 1969 সালে গোপনে বোমা বর্ষণ এবং সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী, যার কারণে সেখানকার বৈধ সরকারের পতন ঘটে। কম্বোডিয়ার ক্ষমতা দখল করে পলপ্টে রক্তপিপাসু খেমারোজ বাহিনী সংগঠিত করে পৃথিবীর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা এবং নির্যাতনের বিভীষিকা। ইরানের সাধারণ জনগণের উপর নির্মম নির্যাতন চালানো সম্রাট অত্যাচারী শাহ এর পক্ষে পূর্ণ সমর্থন নিয়ে দাঁড়ানো পরিকল্পনাটিও ছিল তারই। মার্কিন বলে বলিয়ান হয়েই শাহ এর বাহিনী নির্যাতনের স্টিম রোলার চালায় রীতিমতো, কিন্তু এখানেও ব্যাকফায়ার করে তার পরিকল্পনা। নিজেদের সকল দলীয় আর মতাদর্শিক ভেদাভেদ ভুলে একযোগে প্রতিরোধে নামে ইরানের জনগণ। পিছু হটে শাহ আমেরিকাতেই পালাতে বাধ্য হন সপরিবারে। আর এরপর এতদিন একসাথে আন্দোলন করা বামপন্থী এবং অন্যান্যদের সহজে নিশ্চিহ্ন করে দিয়ে ইসলামিক রেভলিউশন সফল করেন আয়াতুল্লাহ খোমেনি, যা দেখে অনুপ্রাণিত হয় বিশ্বের বিভিন্ন প্রান্তের উগ্রপন্থী দলগুলো। বৈশ্বিক সন্ত্রাসবাদের এক নতুন অধ্যায়ের হয় সূচনা, যার ফলাফল আজ দেখছে বিশ্ববাসী। ভিয়েতনাম যুদ্ধকালে দক্ষিণ ভিয়েতনামের সরকারকেও সমঝোতার বদলে সংঘাতের পথে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগটাও তার বিরুদ্ধেই। অসংখ্য নিরীহ ভিয়েতনামবাসীর রক্তে ভিজে যায় ভিয়েতনামের মাটি, আর হাজার হাজার মার্কিন সৈন্যের প্রাণ বিসর্জন দিয়ে চরম লজ্জাকর পরাজয় মাথায় নিয়ে ভিয়েতনাম থেকে বিদায় নেয় মার্কিন শক্তি, যার কারণে তার বিরুদ্ধে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে যুক্তরাষ্ট্র জুড়ে। এখানেই শেষ নয়,
দেশে দেশে সামরিক অভ্যুত্থানে সামরিক বাহিনীর বিপদগামী অংশকে মদদ দিয়ে জনপ্রিয় নির্বাচিত সরকারকে উৎখাতের মূল পরিকল্পনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই কায়দায় চিলির বিপ্লবী সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভেদর আলেন্দেকে মার্কিনপন্থী সেনা অফিসারদের সাথে ষড়যন্ত্র করে সেনা অভ্যুত্থানের মাধ্যমে নৃশংসভাবে হত্যার পেছনে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দায়ী করা হয় তাকেই। কিসিঞ্জারের কুটচালের থাবা একেবারে প্রকাশ্যেই জনসম্মুখে এসে পড়ে 1971 সালে, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। নিজের ব্রেইন চাইল্ড মার্কিন চীন পাকিস্তান এর অন্যতম শরিক পাকিস্তানের অখণ্ডতা টিকিয়ে রাখতে উল্কার মতো বিশ্বব্যাপী প্রচারণা চালিয়ে যান তিনি। ছুটে গেছেন রাওয়ালপিন্ডি পাকিস্তানকে আশ্বাস দিতে, সেখান থেকে পিকিংয়ে, যাতে বাঙালি হত্যার জন্য পাক বাহিনীর অস্ত্র গোলাবারুদের কমতি না ঘটে। গিয়েছিলেন দিল্লিতেও, যাতে ভারত সরকার মুক্তিবাহিনীকে সহায়তা বন্ধ করে, অন্যথায় অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দেন। কিন্তু লৌহ মানবী খ্যাত ইন্দিরা গান্ধী আর ভারতের তৎকালীন সেনাপ্রধান রীতিমতো অপমান করেন তাকে। সর্বশেষ আর কোনো উপায়ন্তর না দেখে তার সব অপকর্মের গডফাদার প্রেসিডেন্ট নিক্সনের সাথে পরামর্শ করে পাঠিয়ে দেন মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী সপ্তম নৌবহর। কিন্তু অনেক দেরি হয়ে যায় ততক্ষণে। ভারতের অনুরোধে বঙ্গোপসাগরের প্রবেশমুখে পথ রোধ করে দাঁড়ায় সোভিয়েত নৌবাহিনী। বাধ্য হয়েই পিছু হটে সপ্তম নৌবহর। অল্পের জন্য আরেকটি বিশ্বযুদ্ধ দেখা থেকে রক্ষা পায় বিশ্ববাসী। এভাবে একের পর এক অবিমৃষ্যকারী পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে ভিয়েতনাম থেকে বাংলাদেশ এর মানচিত্র রক্তে লাল করে দেন এই মানুষটি। ভিয়েতনামে নিহত মার্কিন সেনাদের কবরের সারি আর স্বজনদের আহাজারি ভরিয়ে তুলে খোদ আমেরিকার বাতাস। গড়ে ওঠে তীব্র জনবিক্ষোভ। কিসিঞ্জারের পররাষ্ট্র নীতিকে পর্যবেক্ষণ করলে ধারণা করা যায় যে মানবতা আর মানুষের প্রাণের কোনো মূল্যই ছিল না তার কাছে। রাষ্ট্রের পলিসি বাস্তবায়নই ছিল তার কাছে মুখ্য। আর সেজন্য যখন যে দেশে যে পদ্ধতি প্রয়োগের প্রয়োজন বোধ করেছেন সেটাই ব্যবহার করেছেন নির্দয় নির্বিকারভাবে। যখন পৃথিবীর যে প্রান্তে যাকে তার পলিসি বাস্তবায়নে সহযোগী মনে করেছেন, ছলে বলে কলাকৌশলে তাকে সেখানে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা করেছেন তিনি। আর যাকে মনে করেছেন বাধা, তাকে পৃথিবী থেকেই সরিয়ে দিয়েছেন চিরতরে। ভিয়েতনামের লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তাকে বিচলিত করেনি। পাক বাহিনীর নির্মম বাঙালি হত্যাযজ্ঞকে শুধু সমর্থনই নয়, সহায়তাও করেছেন সর্বাত্মকভাবে। এমনই শীতল কঠিন নিষ্ঠুর হৃদয়ের অধিকারী ছিলেন এই কিসিঞ্জার। একসময় কিসিঞ্জারের এই নির্মম পররাষ্ট্রনীতির বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে যুক্তরাষ্ট্রের সচেতন মহলে। বিরোধীদের পাশাপাশি বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণের সমালোচনার তোপের মুখে পড়েন নিক্সন এবং কিসিঞ্জার। সর্বস্তরে দাবি ওঠে তাদের অপসারণের। এক পর্যায়ে ক্রমবর্ধমান গণবিক্ষোভের ফলে প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট ফোর্ড। তিনি ব্যাপক পরিবর্তন আনেন প্রশাসনে। বলতে গেলে নিক্সনের বিদায়ের সাথে কিসিঞ্জারের বিদায় ঘণ্টাও বেজে উঠেছিল। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে ফোর্ড প্রশাসন তাকে আর নিযুক্ত করেননি। রীতিমতো শোপিস হয়ে পড়েছিলেন তিনি। আর এই অবস্থাতেই শেষ হয় তার কূটনৈতিক জীবন। কিসিঞ্জার ফিরে যান তার একাডেমিক লাইফে, জড়িয়ে পড়েন ব্যবসাতেও। এরপরও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় ডাকে অনারি উপদেষ্টা হিসাবে তিনি কাজ করেছেন জর্জ বুশ, ডোনাল্ড ট্রাম্পের মতো অনেকের সাথেই। আর প্রতিবারই বিশ্বের কোনো না কোনো প্রান্তে বয়ে গেছে রক্তগঙ্গা। এ কি শুধুই কাকতালীয়, নাকি এটাই হলো দি কিসিঞ্জার ওয়ে? সেটাও একটা প্রশ্ন। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।